শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, পেহেলগাঁওয়ে পোস্টিং পাক চরের। পেহেলগাঁওয়ে ডিউটি সিআরপিএফ এএসআই এর। হামলার 6 দিন আগে পেহেলগাঁও থেকে বদলি পাক চর মতিরাম নিয়ে চাঞ্চল্যকর তথ্য আরো একবার জানিয়ে রাখি। পেহেলগাঁওয়ে পোস্টিং পাক চরের। পেহেলগাঁওয়ে ডিউটি সিআরপিএফ এএসআই এর। হামলার 6 দিন আগে পেহেলগাঁও থেকে বদলি এমনই চাঞ্চল্যকর তথ্য এবার মতিরামকে নিয়ে। আরো বিস্তারিত জানাবে কি কি তথ্য উঠে আসছে জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য যে অভিযুক্ত মতিরাম জাট সে মাত্র 6 দিন আগে পেহেলগাঁও থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে এবং এই মতিরাম জাট সে তাকে তার পোস্টিং ছিল 116 নম্বর ব্যাটালিয়ন অফ সিআরপিএফ, যেটা কিনা বেসেরন ভ্যালির থেকে সব থেকে নিয়ারেস্ট পোস্টিং এবং এই এএসআই এর পোস্টিং সেখানে ছিল এবং মাত্র 6 দিন আগে মতিরাম জাটকে সেখান থেকে ট্রান্সফার আউট করা হয়। এবং যেটা তদন্তে এখনো পর্যন্ত উঠে এসেছে যে সিকিউরিটি ফোর্সেসদের ডিপ্লয়মেন্ট কি কি ইনস্টলেশন রয়েছে এই সমস্ত তথ্য পেহেলগাঁও সংক্রান্ত সে দিয়েছিল পাকিস্তানে যে এজেন্টরা রয়েছে, পাকিস্তানি এজেন্টদের কাছে সেই সমস্ত তথ্য টাকার বিনিময়ে পাচার করেছিল। এবং এটা এই মুহূর্তে দিল্লি থেকে, এর আগে আমরা দেখেছি যে দিল্লি থেকেই মতিরাম জাটকে অ্যারেস্ট করা হয়েছিল, তার আচরণে কিছু সন্দেহ প্রকাশ হয়েছিল সিআরপিএফ এর। কিন্তু এবার যে তথ্য উঠে আসছে সেই তথ্য কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর, তার কারণ এই সিআরপিএফ পার্সোনাল সে উপস্থিত ছিল একেবারে পেহেলগাঁওতে, যে 116 নম্বর ব্যাটালিয়ন, যাকে একদম ফার্স্ট রেসপন্ডার হিসেবে যাদেরকে আমরা দেখেছিলাম বেসেরন ভ্যালির এই হামলার পরে, যারা প্রথম সবার আগে পৌঁছেছিল তারা কিন্তু 116th ব্যাটালিয়ন সিআরপিএফ এবং সেখানে এই মতিরাম জাট সে পোস্টেড ছিল এবং সেখান থেকে মাত্র 6 দিন আগে তাকে সে ট্রান্সফার আউট হয়। এবং যেটা তদন্তকারীরা এখনো পর্যন্ত জানতে পেরেছে যে একাধিক সেন্সিটিভ ইনফরমেশন, সেই এলাকা সংক্রান্ত ইনফরমেশন, সিকিউরিটি ফোর্সেস এর ডিপ্লয়মেন্ট সংক্রান্ত একাধিক তথ্য দিয়ে পাকিস্তানকে সহযোগিতা করেছিল এবং সেটাও টাকার বিনিময়ে সহযোগিতা করেছিল মতিরাম জাট। বেশ মৈত্রেয়ী।